বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রয়াত লেখক আহমদ ছফা এবং মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তাকে চিহ্নিত করেছিলেন অত্যন্ত ধূর্ত মানুষ হিসেবে। তারা চিহ্নিত না করলেও চলতো, জেনারেল এরশাদ যে কি ছিলেন তা বাংলাদেশের মানুষ জানে। 9 বছর অত্যন্ত দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশ শাসন করেছিলেন তিনি। তবে গল্পটা সেখানেও শেষ হয়নি। পৃথিবীর ইতিহাসে অনেকটা ব্যতিক্রম ভাবে পতনের পরও বাংলাদেশের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন এরশাদ। এজন্য তাকে কিছু অভিনয় করতে হয়েছে, কিছু চলচাতুরির আশ্রয় নিতে হয়েছে। এরশাদের অত্যন্ত আদরের ছোট ভাই জি এম কাদের ভাইয়ের মৃত্যুর পর ক্ষমতার লড়াইয়ে ভাবিকে হটিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন তিনি, এবং এক ধরনের স্বচ্ছ ভাবমূর্তিও তার ছিল, যেটা আজ প্রশ্নবিদ্ধ। আপনাদের মনে থাকার কথা যে 2024 সালের নির্বাচনের আগে জি এম কাদের ভারত সফর করেছিলেন। এর আগে নির্বাচন নিয়ে তার মধ্যে এক ধরনের দ্বিধা পরিলক্ষিত হতো। সেটা আসলে কতটা বাস্তব ছিল, কতটা অভিনয় ছিল সেটা তো আমরা জানি না, কিন্তু তার নানা বক্তব্যে যেটা বোঝা যেত যে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তার এক ধরনের অনীহা রয়েছে, এবং একদলীয় নির্বাচনের ব্যাপারে, একতরফা নির্বাচনের ব্যাপারে তার আপত্তি রয়েছে। কিন্তু জি এম কাদের দিল্লি সফর শেষে যখন ঢাকায় ফিরলেন, তখন আমরা দেখলাম যে তার মুখে তালা। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হলেন, কিন্তু যেটা বললেন তার মানে দাঁড়ায় যে দিল্লির ক্লিয়ারেন্স ছাড়া তিনি কিছু বলবেন না। এমনিতে বাংলাদেশের জাতীয় পার্টিকে অনেকেই প্রতিবেশী একটি রাষ্ট্রের দ্বিতীয় টিম মনে করে থাকে। যাক, সেই গল্পে আমি বিস্তারিত যাব না। যেটা এখানে বলতে চাই যে সে জি এম কাদেরের যে মুখের তালা সেটা ভেঙে গেছে, মানে তালাটা তিনি খুলে ফেলেছেন। গত কয়েকদিন থেকে আমরা তাকে অত্যন্ত সরব দেখছি বাংলাদেশের রাজনীতিতে। অত্যন্ত কঠোরভাবে বর্তমান সরকারের সমালোচনা করছেন তিনি, যেটা আমি আগেও বলেছি, সরকারের সমালোচনা তো লোকে করতেই পারে। কিন্তু অত্যন্ত বিস্ময়কর ভাবে জি এম কাদের বর্তমান সরকারকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে তুলনা করছেন, এবং অনেকটা ফ্যাসিস্টই বলছেন এই সরকারকে। আরেকটা বিষয় যেটা খুবই উল্লেখযোগ্য, যে তিনি যেটা বলেছেন যে কোনো দলকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে তারা কি বসে বসে আঙ্গুল চুষবে। এখন এতে অনেকগুলি প্রশ্ন কিন্তু দাঁড়ায়, তাহলে যে 2024 সালের নির্বাচনের আগে জি এম কাদের কি আঙ্গুল চুষছিলেন, কিংবা 2018 সালের নির্বাচনে যখন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, রাতের বেলা যখন ভোট হয়ে যায়, তখনও কি তিনি আঙ্গুল চুষছিলেন? অবশ্য তাদের তো সমস্যা হয়নি, আঙ্গুলের ভাগ সম্ভবত তারা পেয়েছিলেন। জি এম কাদেরকে লক্ষ্য করে লেখক মইনুল হাসান সাবের ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেটা আসলে এখানে উল্লেখ করার মতো না। তা আমি যেটা বলতে চাই যে জি এম কাদেরের বক্তব্যে তার গত অনেক বছরের রাজনীতিতে যে ভূমিকা বা যে কথাবার্তা, এগুলি সব প্রশ্নবিদ্ধ করে। এবং এটা প্রশ্নটা এখন খুবই বড় যে ভাইয়ের মতো তিনিও কি তাহলে একজন অভিনেতা? তিনিও কি নানা রকম সুযোগ সুবিধার জন্য ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন, নানা রকম বক্তব্য রেখেছিলেন? বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার বঞ্চিত ছিল, বাংলাদেশে যে গণতন্ত্র লুণ্ঠিত ছিল, নিশ্চিতভাবে এর জন্য আওয়ামী লীগই প্রধান দায়ী। কিন্তু আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কিন্তু দায় এড়াতে পারে না। সেই জাতীয় পার্টির প্রধান আজ যখন বড় বড় কথা বলছেন, তখন নানা প্রশ্ন আসলেই উঠছে যে তাহলে ওই যে সাজানো বিরোধী দল ছিল জাতীয় পার্টি, জি এম কাদেরের তাহলে পুরো রাজনৈতিক জীবনটাই কি সাজানো? এখন আদালতের কাঠগড়ায় না হোক, রাজনীতির কাঠগড়ায় না হোক, জি এম কাদেরকে কিন্তু একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এটা অমোঘ নিয়তি, এ থেকে তার কোনো মুক্তি নেই।